الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا প্রাচীনকালে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম নদীপথ হওয়ায় নদীকেন্দ্রিক জনপদ নদিয়া জেলার আওতাধীন বিভিন্ন অঞ্চলে নদীপথে আগমন করেন ইসলামী সুফি সাধকগণ। মূলত পারস্য ও মধ্যপ্রাচ্য থেকে তারা এই জনপদে এসে ইসলাম প্রচার শুরু করেন। ঠিক সে সময়ই নবগঙ্গা নদীপথে হিন্দু অধ্যুষিত ঠাকুরপুর গ্রামে এসে আস্থানা গড়ে তুলেন সুফি সাধক আফু শাহ। এখান থেকেই তিনি এলাকায় ইসলাম প্রচার শুরু করেন। তার আহ্বানে সাড়া দিয়ে যখন মানুষ ইসলাম ধর্মের অনুসারী হতে শুরু করল, তখনই প্রয়োজন পড়ে ইবাদত করার জন্য একটি মসজিদের। জনশ্রুতি আছে পীর আফু শাহ ছিলেন আধ্যাত্মিক শক্তির অধিকারী। তিনি তার আস্থানা স্থলে জিনের সহযোগিতায় এক রাতে একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদের আয়তন দেখে এটা খুব সহজেই অনুমান করা যায়। যে সময় মসজিদটি নির্মাণ করা হয় তখন আফু শাহের ভক্ত অনুসারীর সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিলেন। মসজিদটিতে একসাথে 10-15 জন মানুষ নামাজ আদায় করতে পারতেন। চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম পীরগঞ্জ জামে মসজিদ। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে 2 কিলোমিটার দূরে ঠাকুরপুর গ্রামে অবস্থিত পীরপুর জামে মসজিদ। জনশ্রুতি রয়েছে 1698 সালের দিকে এই মসজিদ নির্মাণ করা হয়। 322 বছর আগে নির্মিত এই মসজিদের নির্মাণ শৈলীর সাথে সুলতানি আমলে নির্মিত বিভিন্ন স্থাপনার মিল পাওয়া যায়। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মূল অবকাঠামো ঠিক রেখে পরবর্তীতে আধুনিক নির্মাণশৈলীর সমন্বয়ে আরও 2টা গম্বুজ বৃদ্ধি করে মসজিদটি সম্প্রসারণ করা হয়েছে। দ্বিতীয় তলা বিশিষ্ট এই মসজিদে এখন একসাথে প্রায় 200 মানুষ নামাজ আদায় করতে পারেন। বারো বিঘা বা 4 একর জমির মাঝে গড়ে ওঠা মসজিদটির নান্দনিক নির্মাণশৈলী ভ্রমণ পিপাসু ও ধর্মপ্রাণ মুসল্লিদের বিমোহিত করে।
এলাকায় এই মসজিদ জিনের মসজিদ হিসাবে পরিচিত পাওয়ায় প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে ভ্রমণ পিপাসুরা। শুধু যে ভ্রমণ পিপাসুরা আসে তা কিন্তু না, এখানে এক বুক বিশ্বাসে মনোবাসনা পূরণ হওয়ার আশায় মান্যত করতে আসে দলে দলে মানুষজন। কেউ বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে এসে ছিন্নি করে, আবার কেউ রান্নার সকল রসদ সঙ্গে এনে এখানেই রান্না করে বিতরণ করেন। বৃহস্পতিবার এই মসজিদে জিনেরা নামাজ পড়তে আসে এমন বিশ্বাসেই মানুষজন পানি, তেলের বোতল মসজিদের এক পাশে রেখে যায়। তাদের বিশ্বাস, নামাজ শেষে জিনেরা এই তেল পানি পরে দিয়ে যাবে, আর তা ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। অপরূপ কারুকার্য আর টাইলস দিয়ে নির্মিত মসজিদের বর্ধিত অংশ দেখে চোখ জুড়িয়ে যাবে। মসজিদের মূল অংশের কারুকাজ, ইটের মোটা গাঁথুনি, নকশা এক রাতে যে কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। মূলত সেই কারণেই মসজিদটি জিনের দ্বারা নির্মাণ করা হয়েছে তা খুব সহজেই বিশ্বাস করে স্থানীয়রা। এই মসজিদের পাশেই অচিহ্নিত অবস্থায় রয়েছে, যাকে ঘিরেই এত কিছু, সেই আফুসায়ের কবর। একবার এই মসজিদের মুয়াজ্জিম স্বপ্নে আদেশ পান দ্রুত যেন মসজিদের উত্তর দিকের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়, কারণ উত্তর দিকের গেটের পাশেই শুয়ে আছে আফুসা। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে প্রায় ৩০০ বছর ধরে প্রতি বছর ১২ই ফাল্গুন এখানে বার্ষিক ইসালে সোয়াব অনুষ্ঠিত হয়। নির্ধারিত দিনে হাজার হাজার মানুষের সমাগম হয় মসজিদ প্রাঙ্গণে। বিশাল এই রন্ধনশালাতে চলে তাবারুক বা খিচুড়ি রান্না। জেলার সবচেয়ে বড় রন্ধনশালা হিসেবেও জায়গা করে নিয়েছে এই রান্নাঘর। আসলেই কি এখানে জিনের কোনো অস্তিত্ব আছে? এমন প্রশ্ন নিয়ে মসজিদের মুয়াজ্জিমের মুখোমুখি হলে তিনিও স্বীকার করেন ২০-২৫ বছর আগেও খুব ভালোভাবে মসজিদে জিনের অস্তিত্ব অনুমান করা যেত। ধর্মীয় বিশ্বাসে মনের বাসনা পূরণ হওয়ার আশায় ও প্রত্যাশিত ফল পাওয়ার পর মানুষ এখানে আসে ছাগল, মুরগি দিয়ে মান্যত শোধ করতে। সবুজ শ্যামলিমা প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই মসজিদের পাশেই রয়েছে কবরস্থান ও পুকুর। মহিলাদের নামাজ পড়ার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। ধর্মের সাথে সাথে সময়ের পরিক্রমায় হিন্দুধ্বসিত ঠাকুরপুর গ্রামের বর্তমান নাম পীরগঞ্জ।